বৌমা, ওখানে গাড়িটা যে ঠেলছে ওকে কি চিনতে পেরেছো? কে বাবা? আরে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার প্রতিবেশী। ও আচ্ছা। হাই, এক্সকিউজ মি, কি অবস্থা? অবস্থা তো দেখে মনে হচ্ছে দূর অবস্থা। এদের দেখে বুঝতে পারছো না অবস্থা অনেক খারাপ? না না আঙ্কেল, তেমন কিছু না। আপনারা কেমন আছেন? আমরা তো বেশ ভালোই আছি, কি দারুণ এসি গাড়িতে চলছি। তোমাদের মতো গাড়ি ধাক্কা দিয়ে তো চালাচ্ছি না। না না, আপনারা যা দেখছেন তা সত্যি না। আসলে হয়ে আরে আর কত মিথ্যে কথা বলবি? দেখলাম তোর হাজবেন্ড গাড়ি ঠেলছে, দেখে মনে হলো ওর 14 গোষ্ঠী গাড়ি ঠেলেই জীবন পার করবে। আঙ্কেল, আসলে এমন কিছুই না। আরে চুপ করো, পরিষ্কার তো দেখতে পাচ্ছি কি করছে, তারপরেও মিথ্যা কথা বলবা? আমার কথাটা শুনেন অন্তত। না, তোর কোনো কথাই আমরা শুনবো না। তোর শাশুড়িকে কত করে বললাম তার ছেলের সঙ্গে যেন তোর মতো মেয়েকে বিয়ে না দেয়, আমাদের কোনো কথাই শুনলো না। মানে? মানে কি? তোর মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করার কোনো যুক্তি আছে? যদি বড় লোকের ঘরের মেয়েকে বিয়ে করাতো তাহলে অন্তত যৌতুক হিসেবে একটা গাড়ি পেতো, অন্তত আর গাড়ি তো আর ঠেলা লাগতো না। আঙ্কেল, আমাদের এখানে যৌতুক নেওয়া এবং দেওয়া কেউ পছন্দ করে না। পছন্দ করবি কিভাবে? কত গরিব ঘরের মেয়ে তুই। আরে শোন, আমার ছেলেকে সঠিক সময়ে বড় লোকের ঘরে বিয়ে দিচ্ছিলাম, ভরি ভরি যৌতুক পেয়েছি, এখন আমরা কত আনন্দে দিন পার করছি। ও আচ্ছা, আঙ্কেল আপনারা আপনাদের মতো আরামায়েশে জীবনযাপন করুন, আর আমাদের কাজটা করতে দিন। দেখলেন বাবা, কত বিয়াদব প্রতিবেশী আপনার, তারপর আপনি মুখ লাগান এদের সাথে। আমি আবার কই মুখ লাগালাম? এদের শখই হলো নিজেদের নিজেরাই বেইজ্জতি করা। আর কি মনে করে জানো, আমাদের মতো যদি একটু বড়লোক হতে পারতো। আরে শোন, 7 জন্মে তপস্যা করেও আমাদের মতো তোরা হতে পারবি না। হ্যাঁ, ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমরা আপনাদের মতো হতেও চাই না। আমাদের মতো হতেও পারবে না। আরে বৌমা, ওদের সাথে মুখ লাগিয়ে না তো। ওরা থাকে বস্তিতে, গরিবের গরিব। হ্যাঁ, ওদের চিন্তা চেতনা থাকে আজ কি করব, কাল কি খাবো। আবার এসেছে আমাদের সাথে টেক্কা দিতে, আমাদের সমান হতে। আঙ্কেল, আমরা চাচ্ছিও না আপনাদের সমান হতে। হতে চাই না মানে কি, হতে পারবি নাকি এটা চিন্তা কর। এই ওসব কথা বাদ দে। এই আভিজাত্য এলাকায় হাই সোসাইটিতে তুই কি করছিস? দেখলেন বাবা, দেখলেন কিভাবে গাড়ি ধাক্কা দিচ্ছে। আমার মনে হয় এদেরকে গাড়ি ধাক্কা দেওয়ার জন্যই ডেকেছে। মা, তুমি ঠিকই বলেছো, এরা এখানে শুধু গাড়ি ধাক্কা দিতেই এসেছে। এই তুই জানিস আমার ছেলে একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও একটা সফটওয়্যার বানিয়েছে, তাই বড় কোম্পানি থেকে বস আসছে ওটাকে কিনে নিয়ে যাওয়ার জন্যে। বাবা, আপনিও কাকে কি সব বলছেন? ও বুঝবে নাকি এসব? তুমি ঠিকই বলেছো। অথই, তুই এখান থেকে যা তো। একটু পরে হাই সোসাইটির লোকজন আসবে এখানে, তুই এখানে থাকলে কত বাজে ইমপ্রেশন হবে এটা বুঝিস? আঙ্কেল, যা ইমপ্রেশন পড়ার অলরেডি পড়েই গিয়েছে। মানে? বৌমা, তুমি ওর সাথে কথা বলো না তো। ও যখন আমাদের সাথে থাকতো কত জ্ঞান দিত, এটা করবেন না ওটা করবেন না। যন্ত্রণা একজন। আগে যেখানে থাকতেন সেখানেও তো এরকমটাই করতেন। যখনই সুযোগ পেতেন আজে বাজে কথা বলতে চলে আসতেন। প্রতিবেশী হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন আপনারা? এই চুপ কর, অনেক তর্ক শিখে গিয়েছিস না। যা যা এখান থেকে যা। আমরা কোথায় আর তোমরা কোথায়, তবুও ভাব দেখো নিজের। যা দেখার তা তো দেখলামই। ওইসব নিম্নমানের লোভী চিন্তা ভাবনা আপনাদের। এই চুপ কর, কথা কম বল। অত জ্ঞান দিতে আসিস না, নিজের দিকে দেখ আর আমাদের দিকে দেখ। সত্যবাদিতা করে জীবনে কি করতে পেরেছিস, উদ্ধার করেছিস? আরে শোন, আমরা যদি 2 পয়সা ঠকিয়ে মানুষকে নিয়ে থাকি তাতে তোর কি? আগের যে সোসাইটিতে আমরা ছিলাম ওরা তো ওল্ড হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি, এখন হাই সোসাইটিতে এসেছি। তোদের মাথায় এগুলো চিন্তায়ও ঢুকবে না। চলেন তো বাবা, এরা পারবেই আমাদের মুডটা নষ্ট করতে। হ্যাঁ আসলেই। এই যা এখান থেকে যা। তোদের মতো গরিবদের জন্য এ সোসাইটি নয়, এ সোসাইটি আমাদের জন্য। কি বললাম, যা এখান থেকে যা। বাবা, মিস্টার সৈকত অলরেডি চলে আসছে। আর জানো বাবা, আমার জন্য এই ডিলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বাবা, আমি জানি। শুনেছিস তুই, যা এখান থেকে। কিন্তু মিস্টার সৈকত তো এখন আর আসবেন না। কিন্তু স্যার তো বলেছিল উনি বের হয়েছে। বের তো হয়েছে, কিন্তু স্যার না, আপনাদের হাত থেকে ওই ডিলটাই বের হয়ে গেছে। কি সব ফালতু কথাবার্তা বলছিস? এই তো তোর হাজবেন্ড এসে গেল। উনি আমার হাজবেন্ডও
আর মিস্টার সৈকত। মানে মানে আমরা এসেছিলাম আপনাদের বাসায় মিটিংটা করার জন্য, কিন্তু আপনাদের যে বিহেভিয়ার, তাতে আমার মনে হচ্ছে না যে ডিলটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। কিন্তু তোর হাজবেন্ডই যদি মিস্টার সৈকত হয় তাহলে গাড়ি ঠেলছিল কেন? গাড়ি ঠেলছিলাম কারণ গাড়িটা আটকে গিয়েছিল তাই। আর তাছাড়া গাড়িতে প্রেগনেন্ট একটা মহিলা ছিল, এর জন্য হেল্প করছিলাম। বাট এখানে হয়েছে কি? তেমন কিছুই না, এর আগের মতোই রয়ে গেছে। আর এই কারণেই আমি ডিলটা ক্যান্সেল করতে চাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, একটা কথা কি জানেন, আমি এই ডিলটা অ্যাকসেপ্ট করতে কেন চেয়েছিলাম? কারণ আমি জানতাম আপনারা আমার প্রতিবেশী ছিলেন। কিন্তু আপনারা তো বদলাননি, আগের মতোই আছেন। আপনাদের বিহেভিয়ার এতটা খারাপ আমার জানা ছিল না। আপনারা তো প্রতিবেশী ছিলেন। আচ্ছা, প্রতিবেশীরা কেমন হয় জানেন? পরিবারের মানুষের মতো, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে হয়। আর আপনারা? জানো এরা কি বলেছে? তোমার নাকি আমার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত ছিল, তাহলে নাকি তুমি অনেক বড়লোক হতে পারতে। কেন আপনারা জানেন না যৌতুক দেওয়া নেওয়া সমান অপরাধ? আচ্ছা, আপনারা যৌতুক নিয়েছেন, তার উপরে বড় বড় কথা বলছেন। যৌতুক নেওয়ার সময় কি লজ্জা করলো না আপনাদের? আমি তো যৌতুক নেইনি। যৌতুক না নিয়েও আমি সফল ব্যক্তিত্ব। আপনাকে তো ছোটবেলা থেকে দেখছি, স্বভাবটা আর পাল্টালো না। আপনাদের কাজ অন্যের দোষ ধরে বেড়ানো, নিজের দোষ তো আর নিজের কাছে কখনো ধরা পড়ে না। একটা কথা শুনে রাখুন, মানুষ সততার সাথে পরিশ্রম করলে অনেক বড় হতে পারে, তার যদি চেষ্টা থাকে। আমি ভেবেছিলাম হয়তো আপনি নিজেকে বদলে নিয়েছেন, পরিবর্তন হয়েছে আপনার, কিন্তু না, আগের মতোই আছেন। আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য এই সমাজ থেকে যৌতুক প্রথাটা উঠে যাচ্ছে না। সবাই যে যৌতুক নেয় তা না, বাট আমাদের সোচ্চার হওয়া উচিত। আচ্ছা, এসব কথা বাদ দিলাম, আপনারা কখনো ভালো হবেন না। আমি ভেবেছিলাম আপনাদের সাথে ডিল করে হয়তো প্রতিবেশীর সেই সম্পর্কটাকে আরো বৃদ্ধি করতে পারবো, কিন্তু আপনাদের যে ব্যবহার, আপনাদের সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব না। সরি, শাস্তি দেবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। আপনাদের কোনো ক্ষমা নেই। আর আলিফ, তোমাকে একটা কথা বলি, আমি সবসময় সৎ মানুষের সাথে ওঠা বসা করতে চেয়েছি। তোমার মতো অসৎ মানুষের সাথে আমি ডিল করতে চাই না। সরি, ডিলটা ক্যান্সেল করলাম। সরি স্যার, আমার পরিবারের কর্মকাণ্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে ক্ষমা করে দিবেন। সরি? কিসের সরি? নিজেকে সরি বলো, নিজের কর্মকাণ্ডের জন্য নিজেকে সরি বলো। আচ্ছা, তোমার বাবাকে জিজ্ঞাসা করো তো, তোমাকে কি শিক্ষা দিয়েছে? তোমার বাবা তোমাকে শিক্ষা দিতে পারেনি, কেন জানো? কারণ তোমার বাবাই তো নিজে শিক্ষিত না। শুধুমাত্র দুটো সার্টিফিকেট থাকলেই শিক্ষিত বলে না, সুশিক্ষার প্রয়োজন, যেটা তোমার বাবা তোমাকে দিতে পারেনি। যাই হোক, এত কথা বাড়াতে চাই না, তোমাদের সাথে ডিলটা ক্যান্সেল। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি জীবনে যে কাজটা করবে, যে পাপ করবে, তার শাস্তি তুমি নিজেই ভোগ করবে। এই চলো। চলো।